ওম নমঃ শিবায়। জয় গুরু পরমেশ্বর। গুরু মহিমা পর্ব 5। আজকের পর্বে গুরুতন্ত্রে কি বলা হয়েছে গুরু মহিমা সম্পর্কে তার কিছুটা জেনে নেওয়া যাক। যে আদিনাথ মহাকাল আছেন তিনি সব মন্ত্রের গুরু। শৈব, শাক্ত, বৈষ্ণব, গানপত্য, ঐন্দ্রব ইত্যাদি দশদিকপাল মহাশৈব এবং সৌরাদি মন্ত্রের তিনিই গুরু। এতে কোনো সন্দেহ নেই, কারণ তিনি সেই সকল মন্ত্রের বক্তা। ইনি ভিন্ন অন্য কেউ মন্ত্রবক্তা নেই। মন্ত্রদানকালে মানব শরীরধারী গুরুর মধ্যে তিনিই নিবাস করেন, এতে কোনো সন্দেহ নেই। একমাত্র শিবই গুরু, তাই নিজের গুরু ও শিবের মধ্যে কখনোই ভেদ করা চলবে না। এই সারা জগৎ গুরুময়। গুরুর দেয়া ইষ্ট মন্ত্র, সেই মন্ত্রের অধিষ্ঠাতা বা অধিষ্ঠাত্রী দেবতা, দেব বা দেবী ও মন্ত্রদাতা গুরু, এনারা একেরই তিন প্রকাশ। গুরুর চিন্তা করার সময় নিজের মস্তকে 1000 পাপড়িযুক্ত পদ্মে তার ধ্যান করবে। কখনো হৃদয়ে বা গুরু সম্মুখে উপস্থিত হলে দৃষ্টিমার্গে গুরুর ধ্যান করবে। যে জিহ্বার দ্বারা গুরু এই অক্ষররূপী নাম জপ হয়, তার বেদ পাঠেই কি কোনো দরকার আছে? গুরু শব্দের গকার উচ্চারণ করতেই ব্রহ্মহত্যার পাপ নষ্ট হয়ে যায়। উকার উচ্চারণ করলে মনুষ্য সারা জন্মের পাপের থেকে মুক্ত হয়। রেফ, উকার ও বিসর্গ এই 3 বর্ণের উচ্চারণ করলে কোটি কোটি জন্মের পাপ নাশ হয়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পরমেশ্বরী, পার্বতী, ইন্দ্রাদি দশদিকপাল, কুবের ও যক্ষগণ, সিদ্ধগণ, গন্ধর্বগণ, গঙ্গাদি সমস্ত নদী, নাগগণ এবং এর অতিরিক্ত স্থাবর অচল বৃক্ষাদি এবং জঙ্গম সচল জীব, সমস্ত জীব গুরু দেহেই নিবাস করে। এই কারণেই গুরু সন্তুষ্ট হলে উপরোক্ত সমস্তই সন্তুষ্ট হয়। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষঃ সর্বযজ্ঞশ্বরো হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রণীতাং জগৎ। সমস্ত শাস্ত্র, তপস্যা, মন্ত্র এবং ফল, দেবী, শিব, মুক্তি ও জপ, এদের মধ্যে কেউ গুরুর চেয়ে শ্রেষ্ঠ নয়। গুরুই মাতা, গুরুই পিতা, গুরুই মহেশ্বর। দেবতা রুষ্ট হলে গুরু ত্রাণ করবেন, কিন্তু গুরু রুষ্ট হলে কেউ ত্রাণ করতে পারেন না। যে শিষ্য গুরুকে মানুষ ভাবে, তার কোটি কল্প জপেও সিদ্ধি লাভ হয় না। তাই জ্ঞানবান মানুষ সর্বদা গুরুকে শিব রূপেই দেখবেন, তখন সিদ্ধি লাভ হবে। গুরু ও মন্ত্রের মধ্যে যে ভেদ করেন না, তাকে ভগবতী কৃপা করেন ও তাকে কি কি না দিয়ে থাকেন, অর্থাৎ সমস্ত কিছুই প্রদান করেন। গুরুর সেবা করতে করতে যার মৃত্যু হয়, সে সমস্ত পাপ তাপ থেকে মুক্ত হয়ে সাক্ষাৎ শিবলোকে গমন করে। ভগবান শিব পরমেশ্বরী পার্বতীকে বললেন, গুরুই জগতে মূল, গুরুই পরম তপস্যার মূল। গুরুর কৃপা প্রসাদ পেলেই মুক্তি লাভ হয়। গুরুই সাক্ষাৎ শিব, গুরুই চতুর্বর্গ দাতা, গুরুই পরম তত্ত্ব। এই সমস্ত জগৎ গুরুময়। গুরুর কৃপা গ্রহণ না করে কোটিবার পুরস্চরণ করে কি বা লাভ? অর্থাৎ কোনো ফল পাওয়ার আশা নেই। গুরুই সমস্ত শাস্ত্রের মূল, তাই যত্নের সাথে গুরু গ্রহণ করবে। গুরুই শিব, এতে কোনো সন্দেহ নেই। তুমি গুরু ও মন্ত্রকেই গুরু বলে। তাই গুরু গুরুর দেওয়া ইষ্ট মন্ত্রে ও সেই মন্ত্রের অধিপতি দেবতার মধ্যে কখনো ভেদ জ্ঞান করবে না। দেবতা ও গুরু মন্ত্রের মধ্যে ভেদ করবে না। একেরই 3 প্রকাশ,
তাই তাদের মধ্যে ঐক্য ভাব রাখবে, তাহলে মন্ত্র সিদ্ধ হবেই। যদি মন্ত্র বলে দেওয়া হয় তাহলে হানি হয়, তা সিদ্ধ হয় না। উত্তম ভক্ত বা সাধক গুরুর মুখ থেকেই মহামন্ত্র বা বীজ মন্ত্র লাভ করবে। যে দেবতার যে বীজ, সেটাই মুক্তির কারণ। দেবতার শরীর বীজ মন্ত্র দ্বারাই গঠিত। গুরুর থেকে মন্ত্র জাত হয়, আর মন্ত্রের থেকে দেবতা প্রকট হয়। তাই তিনি, গুরু, সর্বোপরি পিতামহের ন্যায়। তাই গুরুকে সর্বদা পিতারূপে ভাবনা করবে। মন্ত্রে ও গুরুতে যে ভেদ কল্পনা করে না, তার উপর জগন্মাতা তুষ্ট হতে থাকেন। গুরু তুষ্ট হলে সর্বদেবতা তার উপর তুষ্ট হয়। গুরু রুষ্ট হলে শিব রুষ্ট হন, আবার গুরু তুষ্ট হলে শিব তুষ্ট হন। তাই এই পৃথিবীতে গুরুই কর্তা, গুরুই হর্তা, গুরুই পালন কর্তা ও গুরুই মোক্ষ প্রদায়ক।